নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বেগুন বড়ি দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। গরম ভাত, রুটি দুটো দিয়েই কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তরকারিটি তৈরি করছি। প্রথমেই তরকারিটি তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই কারণে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, তারপর নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, তারপর নিয়েছি 1.5 চামচ পোস্ত। প্রথমে এগুলোকে আমি শুকনো একটু গুঁড়িয়ে নেব। দেখুন শুকনো গোড়ানোটা আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 4টে লাল কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার মশলাটা একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এপাশে আমি বেগুনগুলোকেও অর্ধেক করে কেটে নিয়েছি। বেগুনগুলো ছোট, তাই অর্ধেক করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ওপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি বড়ি ভাজার জন্য কিছুটা পরিমাণের সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 10টা বড়ি। বড়িগুলো কিন্তু আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এই বড়িগুলো খেতে কিন্তু খুব টেস্ট। বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেব, কারণ বেগুনগুলো ভাজতে হবে। আমি 3টে করে বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলোর কিন্তু আমি খোসার দিকটা প্রথমে দিয়ে দিয়েছি। খোসার দিকটা দিয়ে দিলে পরে তেলটা নাকি কম টানে। খুব ভালো করে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ও 8 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। মশলাটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন। নুন দিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা যাতে কড়ার সাথে লেগে না যায় তার জন্য মশলার বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কালারের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে রেখে আমি খুব ভালো করে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনি দেওয়ার পর আবার খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব। এবার একটি ঢাকা দিয়ে 5 মিনিট আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে ঢাকাটা সরিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে আবার একটু ঝোলটাকে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন দেখে ঝোলটা অনেকটাই মনে হচ্ছে, কিন্তু বড়ি দেওয়ার পর ঝোলটা কিন্তু একদম কমে যাবে। এবার বড়িগুলো দিয়ে আবার একটু ঝোলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর ঢাকা দেওয়ার দরকার নেই, খুব ভালো করে আমি সমস্ত কিছু ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব।
5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। এবার একটি প্লেটের মধ্যে অল্প করে তরকারি আমি নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো নিরামিষের দিন আপনারা রান্না করে খেতেই পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।